নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ভুবন পাহাড়ের গুলির লড়াইয়ে নিকেশ 3 মার্চ জঙ্গি। রাজ্যের 40% মুসলমান, মুখ্যমন্ত্রীর জন্য জীবন মরণের প্রশ্ন জানালেন হিমন্ত নিজে। তারাপুর শিববাড়ি রোড খুলে না দিলে আন্দোলনের হুমকি। উপনির্বাচনের মুখে বিরোধী ঐক্যমঞ্চে ফাটলের সম্ভাবনা, কংগ্রেসকে বিঁধলেন অখিল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ভুবন পাহাড়ের গোপন জঙ্গি ঘাঁটিতে কাছাড় পুলিশের অভিযানে নিকেশ 3 মার্চ জঙ্গি। অসম মণিপুর সীমান্তে বড় ধরনের নাশকতা ছক কষে জঙ্গিরা পাহাড়ে ঘাঁটি গেড়েছিল বলে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন। গতকাল রাতে পাহাড়ের গোপন ঘাঁটিতে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালালে পাল্টা গুলি ছুটতে থাকে জঙ্গিরা। 7-8 জনের একটি জঙ্গি দল পালিয়ে যায়। এদিকে গতকাল বিকেলে গঙ্গানগর থেকে আগ্নেয়াস্ত্র সহ 3 জঙ্গিকে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ভুবন পাহাড়ে জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান পায় পুলিশ। রাতে ধৃতদের সঙ্গে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। তখনই ধৃত 3 জঙ্গি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। গুলিবিদ্ধ জঙ্গিদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। পলাতক জঙ্গিদের খোঁজে জোরদার পুলিশি অভিযান জারি হয়েছে। যোৱাকালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3 জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3 জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ। বহু সময় তেওঁলোকক সোধ-পোছ কৰাৰ পাছত এটা কথাত প্ৰতীয়মান হ'ল। তেওঁলোকে আমাক জনায় যে ওচৰতে এটা অঞ্চলত তেওঁলোকৰে কিছুমান সংগী আৰ্ম কেডাৰ কিছুমানে আশ্ৰয় লৈ আছে আৰু তেওঁলোকে কিবা ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে অসম মণিপুৰ সীমান্তত ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুবন পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে। আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয়, সেই ভুবন পাহাৰৰ পাদদেশত যেতিয়া গৈ উপস্থিত হয়, অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ পৰি থকা গছ আছে, গছৰ আঁৰ লৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট আৰু তেওঁলোকে 6-7 জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত তেওঁলোকে একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে। তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিকেলি সেই অঞ্চলত এই অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে, তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে, পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলি চলাবলৈ বাধ্য হয়। আৰু সেই সময়তে যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে, 3 জনকৈ ব্যক্তি আছিলে, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে। আৰু সেই এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে, সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে আৰু লগে লগে আমাৰ 3 জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয়। 3 জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি অসম মেডিকেল কলেজত তেওঁলোকে শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে। আৰু 3 জনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শিফ্ট কৰা হয়, সোনাই PHCলৈ শিফ্ট কৰা হয়। সোনাই PHCৰ পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শিফ্ট কৰা হয়। আৰু সেই তেওঁলোকক যেতিয়া তাৰ পৰা স্থানান্তৰিত কৰা হয়,
তাতে এটেণ্ডিং ডক্টৰ যিজন চিকিৎসকে তেওঁলোকক চিকিৎসাৰ বাবে তেওঁলোকক এটেণ্ড কৰিছে তেওঁলোকক মিত্ৰ বুলি ঘোষণা কৰে। আৰু গোটেই তাৰ পাছতো আমি গোটেই অঞ্চল জুৰি আমি ছিকিউৰিটি ফ'ৰ্চছবিলাক ডিপ্লয় কৰোঁ আৰু সেই অঞ্চলত এতিয়াও আমাৰ বৰ্তমানলৈকে আমাৰ অপাৰেশ্যন চলি আছে। আৰু ধৃত ব্যক্তিকেইজনৰ পৰা দুইটা দলৰ পৰাই আমি দুটা AK-47 ৰাইফলছ আপোনালোকে দেখিছে আৰু 3টা মেগজিন আছে, এটা ছিংগল বেৰেল গান আছে, এটা পিষ্টল আছে আৰু পিষ্টলৰ মেগজিন আছে। তাৰ লগতে বহুতো আপত্তিজনক নথিপত্ৰৰ লগতে তেওঁলোকৰ পৰা আমি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা BP জেকেট সদৃশ কিছুমান তেওঁলোকক আৰ্ম কেডাৰৰ যিখিনি তেওঁলোকৰ ড্ৰেছ আছে সেই ড্ৰেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ। গতিকে বৰ্তমান সময়লৈকে আমাৰ ইয়াত অপাৰেশ্যন চলি আছে আৰু ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব বিচাৰিছোঁ যে কোনো ধৰণৰ ছাবভাৰ্চিভ এক্টিভিটি হওক বা কোনো উগ্ৰপন্থী সংগঠনৰ দলে অসমত বা জিলাখনৰ মাজে যিকোনো ধৰণৰ যদি এক্টিভিটিজ কৰিব বিচাৰে তেওঁলোকক কোনো ধৰণে মাফ কৰা নহ'ব আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈ আছোঁ। গতিকে আমাৰ এই যি অপাৰেশ্যন আছিলে অপাৰেশ্যন বৰ্তমানলৈকে চলি আছে আৰু সেই অঞ্চল জুৰি আমাৰ ছিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি থৈছোঁ আৰু সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে আমি এলাৰ্ট কৰি দিছোঁ যাতে কোনো ধৰণৰ এনেকুৱা উগ্ৰপন্থীৰ দল আৰু ইলিগেল আৰ্মছ লৈ যাতে তেওঁলোকে মুভমেণ্ট কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি সচেষ্ট হৈ আছোঁ। অসমের 40% মুসলমান জনগণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য জীবন মরণের প্রশ্ন। আজ ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমে নিজেই এমন মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন 1951 সালে অসমের মোট জনসংখ্যার 15% ছিল মুসলিম, কিন্তু বর্তমানে এই মুসলিম জনসংখ্যা 40%। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি তার জন্য জীবন মরণের প্রশ্ন বলে তিনি মন্তব্য করেন। শিলচর কালাইন সড়কের শিববাড়িতে বরাক নদীর ভাঙনে ভারী যান চলাচল বন্ধে পশ্চিম শিলচর এলাকার জনগণ চরম বিপাকে পড়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে পশ্চিম শিলচর এলাকায়। আজ এক সাংবাদিক বৈঠকে জল সম্পদ বিভাগ এবং পূর্ত বিভাগের ব্যর্থতাকে দায়ী করেন এলাকার জনগণ। শীঘ্রই বন্ধ সড়ক খুলে না দিলে আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার জনগণ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুমারপাড়া নিজ জয়নগরের প্রাক্তন জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর। অনুরোধ করছে এবং আমরা এখানে আসার পরে একটা জিনিস আমাদের যিনি দেবব্রত ফুকন আমাদের অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, পিডব্লিউ বিভাগের সঙ্গে কথা বলেছেন, উনি শ্রীকুনার ইনচার্জের সঙ্গে কথা বলে একটা রিপোর্ট আমরা দেখেছি পিডব্লিউডি থেকে ইস্যু হয়েছে, যেটার মধ্যে টোটালি দেওয়া আছে যে হেভি বাইকেরগুলা বন্ধ, ছোটোখাটো ইন্ট্রা। এবং আমি অনুরোধ করব অন রেকর্ড আমার ভাইয়েরা যারা গাড়ি রাস্তার মধ্যে চলাফেরা করেন, আপনারা আপনাদের কাগজপত্র ঠিক রাখবেন, কেননা আজকে আমরা মিডিয়ার সামনে এই গাড়ির জন্য প্রেস মিট দিতে হয়েছে। দেখা যেতে পারে যে কালকে থেকে আবার আমাদের যে বাইরের যে গাড়ির ডকুমেন্টগুলো ঠিক আছে না, হয়তো কালকে থেকে আবার এটা স্টার্ট হয়ে যেতে পারে, নাও হতে পারে। কিন্তু আমাদের স্যার আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন এবং এখান থেকে আমরা 2-3 জন বলেছেন শ্রীকুনার আউটপোস্টে যেতে। শ্রীকুনাতে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে এখানে গোল লাগানো হয়েছে। এটাও একটা পাবলিকরা বন্ধ করেছে, ওরাও কি করবে? 1 বছর আগে কাজ হয়েছে, 1 বছরের ভিতরে পুরো রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নেই। আজকে বিভাগীয় কর্তৃপক্ষ, আমি পিডব্লিউডি, এখন আমরা সবাই এখান থেকে একত্রিত হয়ে পিডব্লিউডিতে যাব এবং যতটা ইন্ট্রা গাড়ি আছে সব অফিসে জমা দিয়ে আসবো এবং ওরা এই গাড়ির ইনস্টলমেন্টটা দেবে। যখন ওদের উপরে ইনস্টলমেন্টটা আসবে তখন ওরা বুঝতে পারবে এই যে ছেলেরা কিভাবে একটা আজকে দেখুন বিনা চালান, এটা গভর্নমেন্ট গাইডলাইন, বিনা চালান ছাড়া কোনো টিপ নাই। আর এখন মাঝে মাঝে ওরা চালান ছাড়া করতো, কিন্তু এখন কিন্তু একদম একুরেট চালান দিয়ে সবার, কেননা এটা ফটো মারলে জিপিএস হয়ে যায়, জিপিএসে যদি ফটো উঠিয়ে দেয় তখন ওদের উপরে ফাইন এসে যায়। গভর্নমেন্টের নিয়ম অমান্য করে গাড়ি চালানোর কোনো দরকার নেই। আমিও একজন জনপ্রতিনিধি, আমিও এটাতে ভরসা করি না। রাজ্যে উপনির্বাচনের মুখে বিরোধী ঐক্য মঞ্চে ফাটলের সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যের 5টি আসনে উপনির্বাচনে কংগ্রেস একাই লড়বে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ঘোষণা করার পর সরব হয়েছেন বিধায়ক অখিল গগৈ। অখিল বলেন, উপনির্বাচনে কংগ্রেসের একা লড়াইয়ের সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল। লোকসভা নির্বাচনে বিরোধীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল হয়েছে, কিন্তু কংগ্রেস এটাকে নিজেদের কৃতিত্ব বলে অহংকার করতে শুরু করেছে। এমনই মন্তব্য করেন অখিল।
এদিকে ভূপেন বরা অখিলকে পাল্টা মন্তব্য করে বলেন, কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর দরকার নেই। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাটিগড়ায় দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত এবং কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত কাটিগড়ার রাজনৈতিক হাওয়া। সম্প্রতি অমরচাঁদ জৈনের বিরুদ্ধে সরব হয়েছিলেন কমলাক্ষ সমর্থকরা। আজ পাল্টা সরব হয়েছেন প্রাক্তন বিধায়কের সমর্থকরা। কাটিগড়ার নাতানপুর গ্রান্টের জনতা আজ সাংবাদিক বৈঠকে কমলাক্ষ সমর্থকদের বিরুদ্ধে সুর চড়ান। এলাকার মনতোষ দেব, বাবুল নমশূদ্র, অধীর নমশূদ্র, বিজু কর্মকার, রীতা নমশূদ্র সহ অন্যান্যরা বলেন, এলাকার একাংশ স্বঘোষিত নেতা নিজেকে বিজেপির কর্মী পরিচয় দিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়কের সমর্থনে গলা ফাটাতে শুরু করেছেন। আর আজকেও আমরা অমরজন আগে 5 বছর তান খাটিয়া গেছই, আগে আসলা তাই অনেক কাজ করছেন বা আমরাও মাটিতে তার লোক আরাম পাইছি। তার নাম মানুষ আমরা এখনো আমরা তালে চাই কিনা লাগি, তাই মানুষটা খুব গম্ভীর মানুষ বা আমরা কাজ করুক আর না করুক আমরা সুখে শান্তি। অমরজন আমরাকে অনেকে কিছু হেল্প করে, আমাদের কমিটি হল এবং আমাদের মণ্ডপ এরপরে অনেকে কিছু বানিয়ে দিয়েছে। তাই আমরা অমরজনকেই চাই। কারিগর হইল আমাদের মহাদেবপুর জিপির রামানুজ নাথ, আমার সম্পর্কিত দাদা হন। আর কুশিয়ারপুর অবস্থানে রয়েছে আমারও ছোট ভাই সম্পর্কে নিরুপম নাথ ওরফে বাবন। গতদিন তারা যেটা প্রকাশ্য জনসাপেক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরছে যেন আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন মুর্দাবাদ এবং কমলাক্ষ দে পুরকাইস্ত জিন্দাবাদ।
আমি এই বিষয়ে বুঝলাম না যে কমলাক্ষ দে জিন্দাবাদ আর প্রাক্তন বিধায়ক মুর্দাবাদ, এটার কারণ কি? কেননা আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন এট প্রেজেন্ট এখন পর্যন্ত আসাম সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং দলীয় কার্যনির্বাহী সদস্য রয়েছেন গোটা রাজ্যের, যার দরুন এটাকে আমরা কখনো মানব না, মানছি না। এটার ধিক্কার জানাই, প্রতিবাদ করি। কেন করব না? বিগত দিনে আমরা দেখেছি মাননীয় অমরচাঁদ জৈন মহাশয় থাকাকালীন সময়ে গোটা কাটিগড়ায় যত অরুণোদয় হয়েছে ওনার মারফতে হয়েছে। ওনার নানান ধরনের কমিউনিটি হল, নানান রকমের কাজ রয়েছে। গতদিন সোশ্যাল মিডিয়ায় আমার ভাই একটি বলেছিল কথা, যেটা হলো লক্ষ্মীপুর জিপির সদ্ভাবনা মন্দির, এটা কাজ পরিপূর্ণ হয় নাই। আমি ওকে চ্যালেঞ্জ দিতে চাই, ও কখন যেতে চায় আমার সঙ্গে। নিট অ্যান্ড ক্লিন, এখানে আজ অবধি যে কোনো মিটিং হয় এটা আমি নিজে আই উইটনেস আছি। এবং কাঠিগড়ায় আরেকটি সদ্ভাবনা মন্দিরের ক্ষেত্রেও বলেছে যে ওখানে নাকি অমরচাঁদ জৈনের ছেলে কিছু কারচুপি করেছে সদ্ভাবনা মন্দিরের ক্ষেত্রে। আমি বলি যদি দম থাকে আমার সঙ্গে এসে ওইখানে স্থায়ী লোকদের গিয়ে জিজ্ঞেস করার জন্য। কেন বলবো এরকম কথা? যেটা গোটার রাজ্যের কার্যনির্বাহী সদস্য রয়েছেন মাননীয় অমরচাঁদ জৈন মহাশয়, এবং আজ কাঠিগড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন। আমার আরেকজন দাদা রামানুজ দা বলেছেন, কাকা বেশি রাজনীতি করবা না, গান্দা রাজনীতি করবা না। এটা ক্ষেত্রে তো আমরা মর্যাদা দিই না, কারণ আপনার সংগঠনের সঙ্গে জড়িত, বিজেপির পশ্চিম কাঠিগড়ার মন্ডলের সাথে জড়িত, আমিও জড়িত আছি। আপনার ক্ষেত্রে আসতে হয়েছে আমাকে আজকে, কেন আসবো না? আপনি যেহেতু কমলাক্ষ দে পুরকাস্তর সঙ্গে হয়ে ঘুরতে পারছেন, আমিও অমরচাঁদ জৈন মহাশয়ের সঙ্গে হয়ে ঘুরতে পারছি। শেষ পর্যন্ত দালালদের খপ্পর থেকে নিজেদের জমি ফিরে পেলেন শিলচর কনকপুরের দুই মহিলা চুমকি রানী দাস এবং নিয়তি দাস। 2019 সাল থেকে তাদের জমি জবরদখলকারীদের কবলে ছিল। অনেক চেষ্টা করেও তারা জমি উদ্ধার করতে পারেননি। শেষ পর্যন্ত গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফরকালে তার কাছে নালিশ জানান চুমকি রানী দাস। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি উদ্ধারে মাঠে নামেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত গতকাল তারা নিজেদের জমি ফিরে পান। কালীকৃষ্ণ ল্যান্ড কনকপুর পলিসি ল্যান্ড, এটা আমরা সিএম স্যারের কাছে, আমি যে জায়গাটার নামজারি রেজিস্ট্রারি হওয়ার পরে যখন আমি এই জায়গাটার মধ্যে ঘর বানাই তখন এটার মধ্যে সমস্যা শুরু হয়েছে। সমস্যা কিন্তু এই জায়গাটা আরেকজনের বাইরে দিয়েছে। ওই মহিলা সিএম স্যারের কাছে গেছে, তাইনের নাম মৌসুমী দাস। তখন তাই সিএম স্যারের কাছে কমপ্লেন দিছে, মানে এই জায়গার মধ্যে আমি চুমকি বিশ্বাস বইছি। তখন ওই সিএম স্যারের যে এসপি স্যারের কাছে এই ওটা দিয়া গেছে, বলে যে কোনো উপায় এই সমাধান হইতে লাগবো, কোনো গরিব যাতে কষ্ট না পায়। সিএম স্যারে এটা অর্ডার দিয়া টাইম গেছেন দিয়া। তখন আমরা এসপি স্যারে 2 দিন এই আমরা এই স্পটও আইয়া কেস জায়গা খার জায়গা নাই এটারে সমাধান করছে। দেখছেন এই জায়গাটা মৌসুমী দাসের জায়গা হ্যান্ড ওভার করিয়া আমরা বলছেন তোমরা জায়গাটা খালি করো, আমি তোমরারে ঘর বানাইবার ব্যবস্থা করে দিলাম। তখন যারা যারা গলতি করছে তারারে ধরছে, দুইরা তারারে নিয়া থানা রাখা হয়েছে। রাখা হইয়া তারার কাছ থেকে জমি নিয়া আমরারে আজকের দিনে রেজিস্ট্রারি করিয়া দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা গরিব মানুষ হইয়া যা মানে আমি তো এটা খাওয়ার কথা না, কিন্তু একমাত্র আমার মুখ্যমন্ত্রীর দ্বারা আমি এটারে পাইছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এসপি স্যারে আমার লাগে যা খরচ হয়, মানে আমি এটা বুঝাইবার মতো না। আমি একজন গরিব হইয়া তাইনের কাছ থেকে বহুত বড় একটা সাপোর্ট পাইছি। কাঁঠাল জিপির মেরুয়া গ্রান্ট এলাকার জনগণ নানা সমস্যায় দীর্ঘ বছর থেকে ভুগছেন। বেহাল যোগাযোগ অবস্থা, পানীয় জলের সংকট সহ নানা সমস্যায় এলাকার জনগণ। আজ এ নিয়ে রাজ্যের পূর্তমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছে ইয়াসির কেন্দ্রীয় এবং মেরুয়া কমিটি। ইয়াসি সেন্ট্রাল কমিটি তথা রিসেন্টলি যে আমাদের মেরুয়া গ্রান্ট কমিটি গঠন হয়েছে, আমরা যৌথভাবে আসামের মুখ্যমন্ত্রীকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি জেলা অধিপতির মাধ্যমে, এবং স্মারকলিপিটি আমরা অন্তরা ম্যাডামের হাতে তুলে দিয়েছি। উনি আশ্বাস দিয়েছে আমাদেরকে, আমরা যে দাবিগুলো করেছি যে মেরুয়া গ্রান্টে
স্বাধীনতার পর থেকে আজ অব্দি ঘাগড়া নদীর উপরে একটা ব্রিজ নেই। যে ব্রিজ না থাকায় নদীর এপার ওপারের সাথে যোগাযোগ ব্যবস্থা নেই বলে অনেক পেশেন্ট, ছাত্ররা, মহিলারা অনেক দুর্ভোগের শিকার হচ্ছে, দুর্গতির শিকার হচ্ছে। তো আমরা দাবি করেছি যে অতি সত্ত্বর যাতে এই ঘাগড়া নদীর উপরে আরসিসি ব্রিজ তৈরি করা হোক এবং মেরুয়া গ্রান্টের প্রত্যেক রাস্তা নষ্ট হয়ে গেছে, রাস্তা নেই। আজকে এই বর্তমান যুগে রাস্তা ছাড়া জীবনযাপন কাটানো অনেক কষ্টের ব্যাপার, জীবিকা অর্জন করা অনেক কষ্টের ব্যাপার। যে আমরা ইয়াসি যৌথভাবে আমরা দাবি রেখেছি অতি সত্ত্বর যাতে মেরুয়া গ্রান্টের প্রত্যেক রাস্তাকে রিপেয়ারিং করা হোক এবং নতুন করে সাজিয়ে তোলা হোক। সাথে ঘাগড়া নদীর উপরে যে ব্রিজটার দাবি আছে এটা অতি সত্ত্বর বাস্তবায়িত করা হোক, যাতে এতটা অঞ্চলে যারা নাগরিকরা হাজার হাজার লোকরা আছে যারা শহরে আসতে হলে ওদেরকে 3-4 দিন থেকে প্ল্যানিং করতে লাগে, ওরা যাতে অনায়াসে শহরে আসতে পারে। এবং শহর যদি গ্রামের সাথে জড়িত হয়ে যায় তাহলে উন্নয়ন যে হবে এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ভুবন পাহাড়ের গুলির লড়াইয়ে নিকেশ 3 মার্চ জঙ্গি। রাজ্যের 40% মুসলমান, মুখ্যমন্ত্রীর জন্য জীবন মরণের প্রশ্ন জানালেন হিমন্ত নিজে। তারাপুর শিববাড়ি রোড খুলে না দিলে আন্দোলনের হুমকি। উপনির্বাচনের মুখে বিরোধী ঐক্যমঞ্চে ফাটলের সম্ভাবনা, কংগ্রেসকে বিঁধলেন অখিল। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।